নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি, এবং ব্রেকিং নিউজটা এটাই, সেটা হচ্ছে দুজনের প্রার্থী পদ বাতিল হতে পারে তৃণমূলের। মানে একদম গোদা বাংলায় বলতে গেলে বলতে হবে যে তৃণমূলের সাড়ে সর্বনাশ। এক তো মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে হেঁটে হেঁটে ডেকে ডেকে যেভাবে বলছিলেন যে সবটাই তিনি পেয়ে যাচ্ছেন, এবার তার খাস তালুকে দুটো জায়গা তিনি হারাতে বসেছেন, কারণ তাদের প্রার্থী পদ বাতিল হতে পারে। আইন বলছে, সমস্ত কিছু বলছে যে প্রার্থী পদ বাতিল হতে পারে, কারণ একজনের মনোনয়নপত্র কিন্তু বাতিল হয়েছে, তার দৃষ্টান্তও রয়েছে। আর দুটোকে নিয়েই আজকে প্রেস কনফারেন্স করে এই রাজ্য বিজেপির জগন্নাথ চ্যাটার্জি তিনি কি বলেছেন, একবার প্রেস কনফারেন্সটা খুব মন দিয়ে শুনুন, তারপরে আমি ছোট্ট করে বলছি, কারণ এরপরে আর বড় করে বলার কোনো জায়গা থাকবে না। পুরোটা মন দিয়ে শুনুন। মধ্য গগনে যখন প্রচার এবং সপ্তম দফার যখন মনোনয়ন দাখিল হচ্ছে, সেই পর্বে দাঁড়িয়ে দুটি চমকপ্রদ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, শ্রীমতী মালা রায়, এবং বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়নে গুরুতর গলদ রয়েছে, যা আমাদের বিচারে আইন মেনে হয়নি, নির্বাচনী বিধি মেনে হয়নি। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন। আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ, সেই অভিযোগ হলো হাজী নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন, তিনি লোকসভার মেম্বার ছিলেন। সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে 2014 সালের 18ই মে। হাজী নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন 7ই মে, 2024-এর 7ই মে। নির্বাচনী যে হলফনামা জমা দিতে হয়, সেই হলফনামা অনুযায়ী কোনো প্রার্থীর শেষ 10 বছরের যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো বিধিবদ্ধ স্ট্যাটিউটারি বিল বাকি থাকে, সেই বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা। হাজী নুরুল ইসলাম 18ই মে 2014 পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি মনোনয়ন দাখিল করেছেন 7ই মে 2024, অর্থাৎ 18ই মে 2014 থেকে তার 10 বছর পূর্ণ হওয়ার কথা। 18ই মে 2024 10 বছর, কিন্তু সেই 10 বছর পূর্ণ হওয়ার 12 দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন। তাই নির্বাচনী আইন অনুযায়ী, বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক। কিন্তু আমরা হাজী নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। and it's a defect of substantive nature. সেই কারণে আমাদের প্রার্থী রেখা পাত্র হাজী নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে। আপনারা জানেন যে বীরভূমে আমাদের যে প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস শ্রী দেবাশিস ধর, তার মনোনয়নও নির্বাচন কমিশন এই নো ডিউ সার্টিফিকেট জমা না করার জন্য বাতিল করেছিল। আমাদের দাবি, আমাদের প্রার্থী বসিরহাটের শ্রীমতী রেখা পাত্রের দাবি যে নিয়ম মতো যেহেতু হাজী নুরুল ইসলাম তার নো ডিউ সার্টিফিকেট জমা করেননি, এবং সেই জমা করার শেষ সময় ছিল মনোনয়ন দাখিলের শেষ দিনের
3টে পর্যন্ত, অর্থাৎ 14ই মে 3 PM এই ছিল তার নো ডিউ সার্টিফিকেট জমা করার শেষ সময়। তো তার মধ্যেও যেহেতু উনি করেননি, তাই আমরা ওখানকার নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই মনোনয়ন, যেভাবে আমাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, আপনাদের ওই মনোনয়ন বাতিল করতে হবে। আমাদের প্রার্থীর দাবিও তাই। দ্বিতীয়, দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট, এবং পুরনো যে আইন অফিস অফ প্রফিটের, নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা, পশ্চিমবঙ্গের যে 30-31টি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না, অর্থাৎ এক্সাম্পটেড যে প্রতিষ্ঠান, তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই। তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকাকালীন তিনি হলফনামা ও সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ প্রফিট যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন, এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন। শুধু ওখান থেকে তিনি, কর্পোরেশন থেকে তিনি বেতনই নেননি, বেতনের সঙ্গে সঙ্গে ওই যে অফিসের চেয়ারে বসেছেন, তার গাড়ি ব্যবহার করেছেন, অফিস চলাকালীন সেখান থেকে ফোন করেছেন, কর্পোরেশনে তার অফিসে বসাকালীন কর্পোরেশনের পানীয় জল খেয়েছেন। সবই হচ্ছে অফিস অফ প্রফিটের যে প্রফিট তা এনজয় করা আইনগতভাবে। তর্কের খাতিরে যদি ধরেই নিই, কেউ বলেন যে আমি তো ওখান থেকে বেতন নিই না, কিন্তু অফিস অফ প্রফিটের আইনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বলে আপনি বেতন না নিলেও অফিস অফ প্রফিটের বিজ্ঞাপিত পদ থেকে আপনি সেই পাওয়ার যদি এনজয় করেন, অর্থাৎ শ্রীমতী মালা রায় চেয়ারপারসন কলকাতা কর্পোরেশন ইটসেলফ হচ্ছে অফিস অফ প্রফিটের পাওয়ার এনজয় করা, এই নামটুকু ব্যবহার করা। তাই অফিস অফ প্রফিট বিধিও দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভঙ্গ করেছেন। আমরা তারও প্রার্থীপদ বাতিলের জন্য দাবি জানিয়েছি, নির্বাচন কমিশনকে বলেছি, দুই প্রার্থী যেমন জানিয়েছে, দলের তরফ থেকেও দাবি জানানো হয়েছে যে হাজী নুরুল ইসলামের নো ডিউ সার্টিফিকেট নেই, এবং অফিস অফ প্রফিটের পদ এনজয় করার সাথে সাথে তা নির্বাচন কমিশনকে লুকিয়ে রেখে না জানিয়ে তিনি মনোনয়ন দাখিল করেছেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই দুই প্রার্থীপদ নির্বাচন কমিশন বাতিল করবে বলে, তাদের মনোনয়ন বাতিল করবে বলে আমাদের বিশ্বাস। শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেন আকাশ থেকে পড়লেন এরকম জায়গায় যাবেন। কারণ দেবাশিস ধরে যদি মনোনয়নপত্র বাতিল হতে পারে, তাহলে তো হাজী নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হওয়া উচিত। একইভাবে আপনি মালা রায়ের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস পাবেন, অর্থাৎ মালা রায়েরও কিন্তু মনোনয়নপত্র বাতিল হতে পারে। এবারে কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক কলকাতা দক্ষিণ, সেখানে কিন্তু ড্যাং ড্যাং করে দেবশ্রী চৌধুরী জিতে বেরিয়ে চলে যাবেন। কারণ লড়বেন কে? মালা রায় চলে গেলে আর কে লড়বেন? মুখ কোথায়? প্রশ্নটা আসছে। ওদিকে রেখা পাত্র জিতে বেরিয়ে গেলেন, অর্থাৎ বসিরহাটে যদি কোনো কারণে হাজী নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, আর যেটা আমার মনে হচ্ছে হয়ে যাবে, কারণ একইভাবে যদি দেবাশিস ধরে হয়ে থাকে, তাহলে একই ধারা একই সব কিছুর মধ্যে হাজী নুরুল ইসলাম বাদ যাবে কেন? প্রশ্নটা উঠবে। এবং প্রশ্ন, আইন কানুন খুব ভালোভাবে মেপে চাল চেলেছে বিজেপি দেখেছে, অপেক্ষা করেছিল। একে বলে টাইমিং, পারফেক্ট টাইমিংস। 14 তারিখ বিকেল 3টে অবধি সময় ছিল, যেই হলো না প্রেস কনফারেন্স এবং সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন। আরে এর চেয়ে ভালো প্ল্যানিং আর কাউকে বলে? এটা হচ্ছে মাস্টারপিস। তারিফ করতে হয় বঙ্গ বিজেপিকে, দুর্দান্ত ডিসিশন। এবং ঠিক করেছেন, রেখা পাত্র থেকে শুরু করে
দেবশ্রী চৌধুরী একদম অগ্রিম অভিনন্দন রইল। এই দুটো সিট নিয়ে আমার চিন্তা ছিল, কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে তৃণমূলের সাড়ে সর্বনাশ। এবার দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন, কারণ এই ব্রেকিং নিউজ এবং ভাইরাল খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছুটিয়ে দেবেন। তিনি যেখানেই বক্তব্য রাখুন তার এখন চিন্তা হয়ে গেছে একটাই, এই ভুলটা তোরা করলি কি করে, তোদের রেখেছে কি করতে, তোরা কি করে ভুল করলি। আমার মনে হয় এগুলোই তিনি বলবেন। আর অভিষেক ব্যানার্জি হেঁটে হেঁটে কিছুটা হেঁটে হেঁটে বলবেন, আমি বলেছিলাম খেয়াল রাখার জন্য, তুমি খেয়াল করলে না কেন, এইটাই হবে মনে হচ্ছে। যাই হোক, এটা শুনে আবার রেগে যাবেন না যেন। এই রাজ্যে হেরে যাওয়া দরকার আছে তৃণমূলের, প্রত্যেকটা প্রার্থী তৃণমূলের হেরে যাওয়া দরকার আছে। যা অন্যায়, যা অত্যাচার, যা অপমান বাংলাবাসী সহ্য করে নিয়েছে, আর নয়, আর তৃণমূল নয়। বারবার একটাই কথা বলতে ইচ্ছে করছে, প্রার্থী পদ বাতিল হওয়ার দরকার আছে। এবার ইলেকশন কমিশন কি করবেন সেটা তাদের ব্যাপার। তবে বিজেপির এই মোক্ষম চালে কিন্তু মোটামুটি দুটো সিট, যেটা আমরাও কল্পনা করিনি, এই দুটো সিটই কিন্তু বিজেপি নিয়ে নেবে। কারণ বসিরহাটে হাজী নুরুল ইসলাম যদি মনোনয়নপত্র বাতিল হয়, যেটা সম্ভাবনা 99% আমার মনে হচ্ছে, কারণ যেভাবে বিজেপি বলছে বা যা হচ্ছে, যা দেখেছি প্রিভিয়াস, দেবাশিস ধরের ক্ষেত্রে একই কেস ছিল, যেটা বিজেপি অভিযোগ করছে। যদি দেবাশিস ধরে হয়ে গিয়ে থাকে তাহলে এটাও হবে। আইন তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা হতে পারে না। আর মালা রায়ের ক্ষেত্রেও মনে হচ্ছে হয়ে যাবে। তাই দুটো জায়গায় কিন্তু খুব চিন্তার, আমাদের নয়, আপনার আমার চিন্তা নেই, আপনার আমার তো আনন্দ, হারলেই আনন্দ, তাই না? জানাবেন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি কি ভাবছেন, এর ফলে আপনার আনন্দ হলো না হলো না? বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে দেবশ্রী চৌধুরী, আর ওদিকে রেখা পাত্র। রেখা পাত্র যেটা খুব দরকার ছিল, গোটা ভারতবর্ষের কাছে নজির হয়ে থাকবে রেখা পাত্র। হাজী নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হলে খুব ভালো হবে, আমি অন্তত মন থেকে চাই। আপনি কি চান? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে তৃণমূলের প্রত্যেকটা কর্মী ভাবে যা গেল, আরও দুটো চলে গেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেন বলেন, হায় এ কি হলো। চলুন এখনকার মতো আসি। এই চ্যানেলটা এরকমই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। আসি এখন, দেখা হচ্ছে পরের রুদ্র বার্তায়, খেয়াল রাখবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।